আসসালামু আলাইকুম। আমরা যারা রান্না করতে পছন্দ করি, আমাদের কিন্তু রান্নাঘরে অনেকটা সময় কেটে যায়। আর রান্নাঘরের অ্যাপ্লায়েন্সগুলো যদি আমাদের মনোমত হয়, তাহলে তো আর কথাই নেই। এই যে আমার চুলাটা, গাজী অ্যাপ্লায়েন্সের। অনেক সুন্দর একটি চুলা না? আর এই যে আমি ননস্টিকি প্যানগুলো দিয়ে রান্না করি, সেগুলো কিন্তু আমার গাজী অ্যাপ্লায়েন্সেরই। আর আজকে আমি একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গিয়েছি। তো প্রথমে আমি প্যানটিতে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হলে এতে আমি এখন দিয়ে দিব বিটরুট। আর আজকে আমার রেসিপিটাই কিন্তু বিটরুটের হালুয়া। তো আমি এখানে ১ কাপ পরিমাণ বিটরুট গ্রেট করে নিয়েছি আর সেটি এখন খুব ভালো করে ভেজে নেব, যাতে বিটরুটের গায়ে যে স্মেলটা আছে সেটা চলে যায়। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব আধা কাপের চেয়েও কিছুটা কম সুজি। এখানে বিটরুট যখন ১ কাপ ব্যবহার করেছি, সুজিটা তার অর্ধেকটা বা তার কিছুটা কম ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এখানে আমি 1/3 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দিলে হালুয়ার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো অবশ্যই এটি ব্যবহার করতে হবে। খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দেব তরল দুধ। এখানে আমি ১ কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করছি। এখানে আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না। এই তরল দুধের মাধ্যমেই কিন্তু সুজি এবং বিটরুটটা সিদ্ধ হয়ে যাবে। তো ৫-৬ মিনিট রান্না করার পর এখন আমি এতে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে। তারপর দিয়েছি 1/3 চা চামচ পরিমাণ লবণ। মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু টেস্ট অনেক ভালোই আসে। তো এবার হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। এই হালুয়াটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, যাতে নিচে লেগে না যায়। অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এ পর্যায়ে এখন আমি যখন মিশ্রণটা একটু গাঢ় হয়ে আসবে, এখানে এখন দিয়ে দেব 1/3 কাপ পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটি স্বাদ বাড়ানোর পাশাপাশি বাইন্ডিংয়েরও কাজ করবে। মানে হালুয়ার ডোটাকে খুব দ্রুত টেনে নিয়ে আসবে। তো এবার হচ্ছে খুব ভালো করে নাড়ার পালা। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর এখন আমি এখানে কিছু বাদাম গুঁড়ো করে দিচ্ছি। এখানে আমার ৩ ধরনের বাদাম ছিল। কাজু, পেস্তা আর হচ্ছে কাঠবাদাম। হালুয়াতে বাদামের গুঁড়োটা ব্যবহার করলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করি। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি আধা মুঠো পরিমাণ কিশমিশ ব্যবহার করেছি। দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা শেষে যদি আবার ব্যবহার করি, ফ্লেভারটা খুব ভালো আসে। এবার হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা এবং অনবরত নাড়ার পালা। যখন স্প্যাচুলাতে পুরো মিশ্রণটা উঠে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের হালুয়ার জন্য মিশ্রণটি রেডি। এই যে আমার পুরোটা মিশ্রণ উঠে আসছে, আমার হালুয়ার জন্য মিশ্রণটি রেডি। আর এখন আমি হালুয়াগুলো একটি শেপ দিয়ে বানাবো। যে কোনো শেপে বানানো যায়। তো আমি আমার বাসায় যে মোল্ড ছিল, সেই মোল্ডগুলো শেপেই হালুয়াটা তৈরি করে নিয়েছি। এই যে প্রত্যেকটি হালুয়া দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। তো এভাবেই কিন্তু আমার গাজী হোম অ্যাপ্লায়েন্সের সাহায্যে কিন্তু আমি আজকে আমার স্পেশাল রেসিপি বানিয়ে ফেললাম। আর সেটি হচ্ছে বিটরুটের হালুয়া। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বানিয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।